আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো উন্মাদ বা পাগল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। কিসে? উন্মাদ বা পাগল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। এই যে পাগল আছে না, এই পাগল তো দেশ ভরা বহু আছে। তো শিক্ষিত পাগল, অশিক্ষিত পাগল, মাজারে মাজারে দেখবেন অনেক পাগল, নানান জাতের পাগল। তো এগুলো আর কি বোঝাবো। ওই এর মধ্যে এই পাগল যে হয়, পাগল হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, কারণ নাও থাকতে পারে। তো কারণগুলির মধ্যেই কারণেই বেশি হয়। কারণগুলো সাধারণত কী কী? বংশগত পাগল হইতে পারে, জন্মসূত্রে পাগল হইতে পারে, বুঝলেন না? কঠিন আঘাত পাইছে মাথার মধ্যে, তার জন্য হতে পারে। মনের মধ্যে কঠিন আঘাত পাইছে, তার জন্য হইতে পারে। আপনজন হারিয়ে গেছে বা মারা গেছে, পাগল হইতে পারে। সম্পদ নাশ হয়েছে, পাগল হতে পারে। টাকা টোকা মাইরে নিয়ে গেছে, পাগল হতে পারে। ক্ষমতা চলে গেছে, পাগল হইতে পারে। ক্ষমতার লোভে পাগল করতে পারে। সবচেয়ে বেশি পাগল ব্যর্থ প্রেমে। প্রেম তো এখন ঘাটে পথে বহু সংখ্যক মানুষে করে, ছোটরা করে, বুড়ারাও করে। তো ব্যর্থ প্রেম আছে এর মধ্যে অনেক। ব্যর্থ প্রেমে পাগল হয়ে যায়। যেভাবেই পাগল হোক, হোমিওপ্যাথিতে পাগলের ভালো ভালো ঔষধ আছে। হোমিওপ্যাথির আশ্রয়ে যদি আসা হয়, তাহলে আর পাবনা টাবনা যাইতে হয় না, বুঝলেন না? বা পাগলের যে অন্যান্য মানসিক ব্যাধির চিকিৎসা যাইতে হয় না। কিছু ঔষধের পরিচয় করিয়ে দিই। এটা হইল বেলেডোনা, বুঝলেন না? এগারিকাস, গ্লোনিন, অ্যানাকার্ডিয়াম, রাউলফিয়া, হেমামেলিস, ইগনেশিয়া। এই ওষুধগুলোর যে কোনো একটা বা দুইটা চয়েস হবে লক্ষণ অনুযায়ী, পাগলের উৎপত্তি কোথায় সেইটা অনুযায়ী। আর সাথে বায়োকেমিকের ক্যালিফস, এই ওষুধটা ব্যবহার করলে যে কোনো পাগল অনায়াসেই ভালো হয়ে যায়। বুঝলেন না বন্ধুগণ? ভালো থাকুন।